হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ষষ্ঠী বা 60তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের চতুর্বিংশ বা 24তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম অচ্ছেদ্যীয় অয়মদাহ্য অয়মক্লেদ্যীয় অশুষ্যীয় এবচ নিত্য সর্বগত স্থানুর অচল অয়ম সনাতন। আবার পাঠ করছি। অচ্ছেদ্যীয় অয়মদাহ্য অয়মক্লেদ্যীয় অশুষ্যীয় এবচ নিত্য সর্বগত স্থানুর অচলয় অয়ম সনাতন। অনুবাদ: এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশুষ্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আত্মা হচ্ছে অচ্ছেদ্য, অর্থাৎ তাকে কখনো ছেদন করা যায় না, এবং অদাহ্য অর্থাৎ তাকে কখনো দাহ করা যায় না বা তাকে পোড়ানো যায় না। অক্লেদ্য অর্থাৎ তাকে কখনো ভিজানো যায় না। অশুষ্য অর্থাৎ তাকে কখনো শুকানো বা শুষ্ক করা যায় না। এবং আত্মা হচ্ছে চিরস্থায়ী, অস্থায়ী না, চিরস্থায়ী, এবং হচ্ছে দীর্ঘস্থায়ীও না, অস্থায়ীও না, অর্থাৎ বেশি দিন যাবে এমন না। হচ্ছে সর্বদার জন্য চিরস্থায়ী, অর্থাৎ সনাতন। সর্বব্যাপ্ত অর্থাৎ সমস্ত কিছু জুড়ে রয়েছে আত্মা। অপরিবর্তনীয় অর্থাৎ আত্মার কখনো পরিবর্তন হয় না। অচল অর্থাৎ কখনো চলাচল করে না। এবং সনাতন অর্থাৎ তা ছিল, আছে এবং থাকবে। তো এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট এটাই বোঝাতে চাচ্ছে যে তুমি যে ভয় পাচ্ছ যুদ্ধ করতে, তোমার বিপক্ষীয় সেনা, সেনাপতি বা হচ্ছে মহারথীদেরকে তুমি হত্যা করতে ভয় পাচ্ছ পাপের ভয়ে। আসলে তুমি তো তাদেরকে হত্যাও করবে না, তাদেরকে ছেদনও করবে না, তাদেরকে পোড়াবেও না, তাদেরকে শুষ্কও করবে না, তাদেরকে হচ্ছে তুমি ভিজাবেও না। আত্মার তো কোনো কিছুই হয় না। তাহলে তুমি তো হচ্ছে শুধুমাত্র দেহেরই ক্ষতি করবে, তাও শুধুমাত্র ধর্মের প্রয়োজনে। তাহলে তোমার এতে সমস্যাটা কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ এটা অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন, এবং আমরাও আত্মা সম্বন্ধে বৈশিষ্ট্যগুলো জানতে পেরে গেলাম। তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা মৃত্যুর পর তাহলে আমাদের হচ্ছে পুড়িয়ে ফেলা হয়। আমাদেরকে পুড়িয়ে ফেলা হয় না, আমাদের দেহটাকে পুড়িয়ে ফেলা হয়। আত্মা থাকে না, আত্মা তো পুরানো যায় না কখনো। আমাদের হাতে আগুন লাগলে ছেকা তো আমাদের হচ্ছে দেহে লাগে, আত্মাতে লাগে না। এবং আমাদের হচ্ছে যখন আমাদের গায়ে জল লাগে, তখন তো আমাদের হচ্ছে গায়ে জল লাগে, আত্মা লাগে না। আত্মা তো হচ্ছে অপরিবর্তনীয়, অচল, সনাতন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী অনিবার্যভাবে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ অংশ, এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে বর্তমান থাকে। এই ক্ষেত্রে অদ্বৈতবাদের তত্ত্ব প্রয়োগ করা খুব কঠিন, কারণ জীবাত্মা কখনোই পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে পারে না। জড় কলুষ থেকে মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারে, কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবদ্ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে। এখানে সর্বগত অর্থাৎ সর্বব্যাপ্ত শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভগবানের সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, মাটির মধ্যে, এমনকি আগুনের মধ্যেও জীবাত্মা রয়েছে। আগুনে আত্মা নেই, এই মতবাদটি গ্রহণযোগ্য নয়, কেননা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগুন আত্মাকে দহন করতে পারে না। তাই সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব না থাকতো, তাহলে সর্বগত অর্থাৎ সর্বত্র আত্মার গতি উক্তিটি অর্থহীন হয়ে যেত। তো আজ এই পর্যন্তই। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।